ঠুংঠুং সারাদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো এবং এদিক ওদিক পড়ে থাকা শুকনো কাঠ আর গাছের ভাঙ্গা ডাল কুড়োতো। তারপর সারা রাত ধরে সেগুলো ঘষে ঘষে ছোট্ট ছোট্ট খেলনা বানাতো। পরের দিন গলি গলি ঘুরে সেগুলো বিক্রি করে দুমুঠো অন্যের সংস্থান করত। ঠুংঠুং তার ছোট্ট বোন সুটকির সাথে গ্রামের বাইরে একটা ছোট্ট কাঠের বাড়িতে থাকতো। সুটকি ছিল তার শেষ আশা এবং একমাত্র পরিবার। সুটকির হাসি দেখলে ঠুংঠুং তার সব ক্লান্তি ভুলে যেত, কিন্তু দারিদ্র এতটাই ছিল যে অনেক সময় দুজনকে শুধু জল খেয়ে রাত কাটাতে হতো। একদিন কাঠ খুঁজতে খুঁজতে ঠুংঠুং জঙ্গলের অনেক গভীরে চলে যায়। সেখানে সে একটি অদ্ভুত গাছ দেখতে পায় যার পাতাগুলো ছিল একদম গোলাপি। ঠুংঠুং ভাবলো এই গাছের কাঠ কত সুন্দর আর অনন্য, এর খেলনা বিক্রি করলে হয়তো আজ দুটো পয়সা বেশি পাওয়া যাবে। সে গাছে চড়ে একটি ছোট ডাল কাটলো এবং বাড়ি ফিরে সারা রাত ধরে একটি অত্যন্ত সুন্দর পুতুল তৈরি করলো। সকালে ছুটকি ঘুম থেকে উঠে সেই সুন্দর পুতুলটিকে দেখে খুশিতে মেতে উঠলো এবং পুতুলটিকে বুকে জড়িয়ে ধরলো। ছুটকিকে এত খুশি দেখে ঠুংঠুংয়ের মনে খুব শান্তি হলো। এরপর সে খুশি মনে কাজে বেরিয়ে গেল। কিন্তু সন্ধ্যায় যখন সে ফিরলো দেখলো ছুটকি একদম চুপচাপ বিছানায় বসে আছে, আর যে পুতুলটিকে সকাল পর্যন্ত ছোট ছিল সেটি এখন একটু বড় দেখাচ্ছে। ঠুংঠুং ভাবলো হয়তো ক্লান্তির কারণে তার চোখের ভুল হচ্ছে। তো গাইস, এরপর কি হতে চলেছে তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2।